তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আমি আবার ব্যাক করলাম আর একটা এনএফটি উইথড্র নিয়ে একটা নতুন আপডেট নিয়ে। তো দেখো বাকি ইউটিউবাররা আমি দেখতে পাচ্ছি যে সবাই ম্যাক্সিমাম সবাই বলবো না, অনেকেই কিন্তু একই নোটিশ নিয়ে একই জিনিস নিয়ে 3-4টে করে ভিডিও বানাচ্ছে ভিউজের জন্য, এবং সেটা তোমরা দেখছো এবং সে ভিউজ পাচ্ছে। সেটা কিন্তু আমি করবো না। আমি কিন্তু যেই তোমাদের নোটিশগুলো দিচ্ছি বা যে আপডেটগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রুফ সমেত। তাই জন্যই কিন্তু আমি 10টা ভিডিও বা 15টা ভিডিও এখন অবধি বানাইনি। অনেকেরা কিন্তু সকালে একটা বিকালে একটা এরকম করে ভিডিও পোস্ট করছে, আমি কিন্তু সেটা করিনি। আমার কাছে যেরকম আপডেট আসছে, আমি যেরকম আপডেট পাচ্ছি, কিছু পজিটিভ আপডেট নেগেটিভ যাই পাচ্ছি, আমি কিন্তু সেটাই কিন্তু তোমার সাথে কিন্তু শেয়ার করার জন্য একটা করে ভিডিও করছি। নাহলে কিন্তু আমি কিন্তু অনেক ভিডিও করতে পারতাম। যারা আমাকে কমেন্ট করছে, এসেই আমাদের কমেন্টে বলছো আমার ভিডিও কমেন্টে, দাদা তুমি তো কিছুই না হোক যাই হোক তুমি কিন্তু ভিউজ পেয়ে যাচ্ছ। তো সেটা কিন্তু হলে কিন্তু আমি তাহলে আজকে কিন্তু হয়তো 20-30টা ভিডিও বানিয়ে দিতাম এনএফটি নিয়ে, প্রত্যেক দিনে 4-5টা করে ভিডিও বানাতাম। তো কারণ দেখো আমি এই ইউটিউবটাকে তোমাদের আগের দিনে আমি বললাম যে আমার কিন্তু চ্যানেল রিসেন্টলি মনিটাইজ হয়েছে। তো আমি কিন্তু ইউটিউবটাকে ফুল টাইম হিসাবে বেছে নিই, কারণ আমার অফিস আছে, সব কিছুই আছে। তো আমার কাছে কিন্তু দেখতে গেলে তোমাদের কাছে আপডেটটা দেওয়াটাই মেন। আমার কাছে ভিউজ বা কী আসছে বা কত আমি দিনে ভিডিও আপলোড করছি, আমি কিন্তু পুরো ফুল টাইম ইউটিউবার না। তাই জন্য কিন্তু আমার কাছে ওটা অতটা নেই, অতটা আমার কাছে কোনো নেই যে হ্যাঁ আমাকে করতেই হবে ভিডিও, তোমাদেরকে আমি বোকা বানিয়ে ভিউজ নেবো, সেরকম কিছু না। বাট আজকে আমি যে 3-4টে আপডেট নিয়ে এসেছি, সেই 3-4টে আপডেট আমি তোমাদেরকে দেবো। বাট আমি কিন্তু সেটাও বলে দিই যে কিন্তু এটা কিন্তু গুড নিউজ, ঠিক আছে? আপাতত কিন্তু গুড নিউজ। যা খবর পাচ্ছি তোমরা মোটামুটি এপ্রিল মাসের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু তাদের কিন্তু উইথড্র কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ সত্যি এটাই আপাতত যা আপডেট পাচ্ছি, যে এপ্রিল মাসের মধ্যে কিন্তু অনেকে কিন্তু তাদের উইথড্র কিন্তু পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, আর আপডেটগুলো কি সেটা তোমার সাথে শেয়ার করি। তো দেখো ফার্স্ট আপডেটটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যেরকম দিই আমি স্ক্রিনের কিন্তু দুপাশে দিয়ে দেবো। আচ্ছা আমি কিন্তু আবার বলে দিচ্ছি, অনেকে কিন্তু কমেন্ট করবে দাদা তুমি কিন্তু এনএফটিকে নিয়ে কিন্তু প্রমোট করছো, বাট সেটা কিন্তু না। আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু এনএফটিকে প্রমোট করছি না, বা আমি কিন্তু কোনো রকম বা এজেন্ট বা সেরকম কিছু না। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না। যারা ইনভেস্টমেন্ট করেছো বা করছো তাদের কিন্তু পুরোপুরি নিজের রিস্কে যা আপডেটগুলো আসছে আমি কিন্তু সেইগুলোই খালি তোমার সাথে শেয়ার করছি, ব্যাস এইটুকুই। তো দেখো প্রথম আপডেটটা আমি যেটা দিচ্ছি সেটা দেখো স্ক্রিনের এক পাশে দিয়ে দেবো। এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে। হ্যাঁ আর একটা কথা বলে দিই, এই আপডেটগুলো কিন্তু আমি যেরকম আগে আপডেটগুলো পাচ্ছিলাম আমাদের যে দাদাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, তারা ওখানে হচ্ছে লেভেল 3-4 যারা আছে বা অ্যাম্বাসাডার যারা আছে তারা আছে গ্রুপে। তো সেখানে কিন্তু এইগুলো আসে, আমি সেটা তোমাদের লাস্টে দেখিয়েও দেবো, ঠিক আছে? সেই নোটিশগুলোই কিন্তু আমি তোমাদের পড়ে বা দেখাচ্ছি বা তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? দেখো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেখা আছে যে ইউএস সদস্যদের জন্য প্রত্যাহার পুনরায় শুরু। তার মানে হচ্ছে ইউএইতে কিন্তু উইথড্র শুরু হয়ে গেছে। আচ্ছা এখানে লেখা আছে আমরা নিশ্চিত করতে পারি আনন্দিত হয়ে যে ইউএই সদস্যদের জন্য প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে 4ই এপ্রিল 2025 তারিখে পুনরায় শুরু হয়েছে। তার মানে কিন্তু এটা কিন্তু একটা অবভিয়াসলি পজিটিভ কিন্তু সাইন যে ইউএইতে কিন্তু উইথড্র 4ই এপ্রিল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর তোমরা কিন্তু এটাও জানো যে এনএফটি কিন্তু ইউএসএ ট্রেড মার্কেটে কিন্তু তাদের কিন্তু স্টক এসে গেছে, সেটা কিন্তু সেখানে আপলোডও হয়ে গেছে, সেটা কিন্তু তারা দেখাচ্ছে, ঠিক আছে? তো তাদের অনেক অকশন টাইপের অনেক কিছু এসছে। আমি এখন অত ডিটেলসে যাইনি, আমি অবভিয়াসলি আমি চেষ্টা করবো এটা একটা ডিটেলস ভিডিও বানানোর জন্য। বাট ওদের ট্রেড মার্কেটে কিন্তু তাদের কিন্তু স্টকস লিস্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা একটা গুড নিউজ যে ইউএইতে কিন্তু 4 তারিখ থেকে হচ্ছে 4ই এপ্রিল থেকে কিন্তু উইথড্র দেওয়া শুরু হয়ে গেছে। দেখো এর পরের নোটিশটা আমি পড়ছি। দেখো এরপরে এটা হচ্ছে আমাদের জন্য, ভারতের জন্য। সেটা কি লেখা আছে দেখো, নোটিশটা দিয়ে দিচ্ছে এক সাইডে। এখানে ক্লিয়ারলি লেখা আছে ভারত ও পাকিস্তান সদস্যদের জন্য আপডেট, ঠিক আছে? ভারত এবং পাকিস্তান আমাদের মূল্যবান ব্যবহারকারীদের জন্য আমরা ঘোষণা করছি পেরে আনন্দিত যে এই অঞ্চলগুলিতে নিয়ন্ত্রণিক পর্যালোচনায় শেষ হওয়ার পরে 15ই এপ্রিল থেকে প্রত্যাহার শুরু করা হবে। তার মানে হচ্ছে 15ই এপ্রিল থেকে ভারত এবং পাকিস্তানে কিন্তু উইথড্র দেওয়া এনএফটি কিন্তু শুরু করছে। আমি আবার বলে দিচ্ছি, এদের আপাতত যা নোটিশ এসছে সেই অনুযায়ী কিন্তু 15ই এপ্রিল থেকে কিন্তু তোমরা উইথড্র পেতে শুরু করেছো। আচ্ছা একবার আমি বলে দিই, আমি কিন্তু অতটা ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারি না, বা বলতে পারি বাট পড়তে পারি না। তো যতটা সেরকম পারলাম আমি তাই জন্য তোমাদের স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি নোটিশটা, তোমরা ভালো করে পড়তে পারবে। এবং তারপরে কি লেখা আছে দেখো, এপ্রিল 2025 থেকে প্রত্যাহার শুরু হবে। মানে হচ্ছে এপ্রিল 2025 থেকে কিন্তু এপ্রিল মাস থেকে তোমাদের সেরকম আমি বললাম যে এপ্রিল থেকে কিন্তু তোমরা কিন্তু উইথড্র কিন্তু পেতে শুরু করে দেবে, ঠিক আছে? আপাতত এটা কিন্তু আমাদের পজিটিভ দিক। আর অতটা যে স্ক্যাম হওয়ার যে ভয় ছিল সেটাও কিন্তু এখনও অতটা নেই, কারণ দেখো অনেক কিছু পজিটিভ দিক কিন্তু আস্তে আস্তে কিন্তু এনএফটি নিয়ে আসছে। সেটা কিন্তু তোমরা দেখতেও পাচ্ছ, আমিও কিছু কিছু ভিডিও তোমাদের দিচ্ছি, আরও অন্যান্য ইউটিউবাররা ভিডিও দিচ্ছে, সেগুলো তোমরা দেখো। সেগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এনএফটি কিন্তু
চলে যাওয়ার হলে কিন্তু এত কিছু কিন্তু আমাদের জন্য করতো না, ঠিক আছে। এবং এখানে লেখা আছে কি 76 ঘন্টার মধ্যে কিন্তু উইথড্র হবে সবার। তার মানে যে কী হচ্ছে যে আগের যে সিস্টেমটা ছিল যে 76 ঘন্টা, তার মধ্যেই কিন্তু আবার এনএফটি কিন্তু উইথড্র দেবে। তাহলে কিন্তু অবভিয়াসলি এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই, এখানে দেখো একটা জিনিস, আর একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি, দেখো এটাও কিন্তু আপডেটের মধ্যেই ছিল, নোটিশের মধ্যেই ছিল। এই যে এতদিন ধরে যে উইথড্রটা বন্ধ ছিল, অবভিয়াসলি যেটা ওরা লেখা দিচ্ছিল যে ওদের কিন্তু একটা অডিট চলছিল তার জন্য, এবং এই যে এতদিন ধরে বন্ধ ছিল, এই সব কিছু যে প্রসেসটা ওদের কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা কিন্তু দুটো আরও আপডেট দিয়েছে। সেটা বাংলায় লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এটা লেখা আছে যে ফিক্সড লেনদেন ল্যাগ এবং ওয়ালেট সিঙ্ক সমস্যা, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে যে আমার যেরকম আগে যেটা হচ্ছিল যে যারা রিজার্ভেশন করতে দেখতে যে অনেক সময় ফেল হয়ে যেত, এখন কিন্তু রিজার্ভেশন ফেল হওয়ার চান্সটাও খুব কম, এবং ওয়ালেটটা তোমার সিঙ্ক কখন তুমি করতে চাইবে তখন কিন্তু সিঙ্কও কিন্তু এখন অপশান এসে গেছে, এখন তাদের কোনো সমস্যা হবে না, এবং রিজার্ভেশন তো ফেল প্রায় হয় না এখন, ঠিক আছে। মাঝে কিন্তু একটু শুনছিলাম যেটা সবার মুখে যে রিজার্ভেশন অ্যামাউন্টটা ডলারটা কমে গেছিলো, ইন রিটার্ন সেটা আসতো, বাট সেটা এখন আস্তে আস্তে কিন্তু ঠিক হচ্ছে, ঠিক আছে। এবং তার সাথে লেখা হচ্ছে ট্রেডিংয়ের জন্য সার্ভিসের গতিবৃদ্ধি, যারা ট্রেড করছে এনএফটিতে, ঠিক আছে, তাদের যে সার্ভিসের যে স্পিডটা, তাদের গতিবিধিটা কিন্তু আরেকটু ফাস্ট হয়ে যাবে, তাই জন্য কাজ ধরে এসেছিলো, ঠিক আছে। আপাতত এইগুলোই পেয়েছি। আর একটা দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, অ্যাম্বাসাডার গ্রুপ থেকে পাওয়া বার্তা। আর দেখো টাইমও কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে কালকে রাত্রি 10:59 কিন্তু আমি এটা পেয়েছি দাদাদের গ্রুপে, ঠিক আছে, এসছে, আমি দাদার থেকে পেয়েছি এটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো ক্লিয়ারলি লেখা আছে অ্যাম্বাসাডার গ্রুপ থেকে। অ্যাম্বাসাডার মানে যারা লেভেল 5 লেভেল 6 আছে তারাই কিন্তু অ্যাম্বাসাডার, ঠিক আছে। তো আপাতত তাদের গ্রুপ থেকে আসছে মানে নিশ্চয়ই ভিডিওটা বা নোটিশগুলো অতটা হবে না, ঠিক আছে, অতটা ফেক হওয়ার চান্স কম। তো আপাতত পজিটিভ মাইন্ড নিয়ে এগোই, যেটা আপাতত এখন নোটিশ যে 15 তারিখ থেকে কিন্তু উইথড্র কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সবাই কিন্তু সবার যে বাইন্ডিং অ্যাড্রেস, উইথড্র চেন অ্যাড্রেসগুলো, ওগুলো তোমরা এখন নজর রাখো যে কখন ওটা খুলছে, যে সরোনাটা লাল হয়ে আছে, কখন ওটা সবুজ হবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কিন্তু বাইন্ড করে নাও। যখনই সময় পাবে নিজেদের বন্ধু বান্ধবদের হেল্প করো, আপার লেভেল থেকে তোমরা জিজ্ঞেস করো যে হ্যাঁ কখন কী হবে বা কোনো চান্সেস কী আছে, কখন কী খুলবে। যদি কেউ খবর পাও যে খুলছে, অবভিয়াসলি তারা কিন্তু সবাইকে ছড়িয়ে দাও যে হ্যাঁ কিন্তু উইথড্র চেনের এটা খুলে গেছে, সবুজ হয়ে গেছে, ঠিক আছে, এখন কিন্তু বাইন্ড হচ্ছে। তো সরাসরি কিন্তু সবাইকে কিন্তু হেল্প করো, সবাই যাতে সবার টাকাটা পেয়ে যায়, এটাই কিন্তু আমরা চাই, ঠিক আছে। দেখো আর একটা কথা বলে দিই, এটা কিন্তু এনএফটির কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ওয়েবসাইটেও কিন্তু আমি দেখলাম যে এটা কিন্তু দিয়েছে যে কেউ কিন্তু এরকম কোনো স্ক্যামে ফেসো না, কারণ এখন হচ্ছে এনএফটির মতনই অনেক কিছু অ্যাপ ওরা বা অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়েছে কিছু ফেক লোকেরা, স্ক্যাম টাইপের। তারা কিন্তু অনেক চাইছে, কি বলছে, তারা বলছে আমরা আপনার $200 উইথড্র করে দেবো, $300 উইথড্র করে দেবো, তাতে কিন্তু আমাদের $50 $100 এরকম প্রসেসিং ফি একটা দিতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু অনেক এখন কিন্তু ফেক বা স্ক্যাম কিছু এগুলো কিন্তু আসছে, অনেক লোকেরা করার চেষ্টা করছে। তো এই সব ফাঁদে কিন্তু তোমরা পা দিও না, ঠিক আছে। নিজের টাকা নিজে তুলবে, সেরকম হলে অসুবিধা হলে তোমাদের সিনিয়র বা তোমাদের আপার চেন যারা, তাদের থেকে সাহায্য নাও, কিন্তু নিজের টাকা নিজে তোলো। এরকমভাবে ডলার দিয়ে ভুলভাল তাদের তোমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এরকমভাবে দিয়ে কিন্তু কোনো টাকা পয়সা তুলো না, ঠিক আছে। তো আপাতত ভিডিওটা বেশি বড় করছি না, ঠিক আছে। আমি কিন্তু অত যে হিউজ এক গাদা কথাবার্তা তোমার সাথে শেয়ার করে ভিডিওটা বড় করবো, তাহলে কিন্তু তোমাদেরও অসুবিধা, আমিও চাই না সেটা, ঠিক আছে। তো আপাতত যেইটুকু আপডেট পেয়েছিলাম, যেইটুকু নোটিশ পেয়েছিলাম, সেইটুকু নিয়েই কিন্তু ভিডিওটা বানালাম। আপাতত যা জানতে পারলাম যে 15 তারিখের পর কিন্তু উইথড্র পাচ্ছ, তো এটাই কিন্তু এখন পজিটিভ আপডেট, ঠিক আছে। তো এখন 15 তারিখ অবধি কিন্তু আমাদের ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। 15 তারিখের পর কিন্তু তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। আর একটা কথা বলে দিই, আপডেট পেয়ে যাবে মানে হচ্ছে আর একটা আপডেট বলে দিচ্ছি যে উইথড্র তোমরা পাবে, তার সাথে কিন্তু কেউ কিন্তু হিউজ অ্যামাউন্ট উইথড্র করো না। আমি কিন্তু আগের ভিডিও তোমাদেরকে বলেছি হিউজ অ্যামাউন্ট কিন্তু উইথড্র করো না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু 100% চান্স আছে তোমাদের কিন্তু ভিডিওটা পেন্ডিংয়ে ফেলে দেবে, তাহলে কিন্তু উইথড্র সাকসেসফুল দেখাবে না। এখন 3 দিনেই হয়ে যাবে, তাই জন্য বলছি কেউ কিন্তু এখন হিউজ অ্যামাউন্ট উইথড্র করো না, অল্প অল্প করে তোলো। সেরকম হলে 2-3 বার তোলো তাও ভালো, কিন্তু অল্প অল্প করে তোলো। মানে ধরো লেভেল 1-এ আছো $100 মধ্যে তোলো, লেভেল 2-তে 200-র মধ্যে, লেভেল 3-তে 300-র মধ্যে, এরকম করে 50। যারা লেভেল 1-এ আছো ম্যাক্সিমাম জানি লেভেল 1-এই আছো, কারণ সবাই রিসেন্টলি ঈদের সময় ম্যাক্সিমাম সবাই ডিপোজিট করেছো। তো লেভেল 1-এ থাকাকালীন আমি বলবো তোমাদের 50, 60, 70 এরকম অ্যামাউন্ট উইথড্র করো, তাদের কিন্তু এসে যাবে। আর একটা ছেলে কিন্তু আমাদের পাড়ার কিন্তু একটা ছেলে কিন্তু এসে গেছিলো উইথড্র, তাতে কিন্তু এসে গেছিলো। ও হচ্ছে 23 তারিখে উইথড্র চাপিয়েছিল, যেহেতু $50 চাপিয়েছিল, তার কিন্তু রিসেন্টলি 1 সপ্তাহ আগে কিন্তু তার কিন্তু
এসে গেছে উইথড্র, ঠিক আছে, তার কিন্তু ব্যালেন্স কিন্তু ঢুকে গেছে। ব্যাস এইটুকুই বলার ছিল, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে এন্ড অব্দি দেখে কিন্তু কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। আরও কিন্তু নতুন আপডেট পেলে আমি কিন্তু তোমার সাথে কিন্তু এটা ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করবো। চলো, টিল দেন, টাটা।